ভাই এটা সত্যটা বিশ্বাস করুন, ভারতবর্ষের জমিনে 1757 সাল পর্যন্ত এই মুসলমানরাই শাসন করেছিল। যদি আমরা জেহাদি হতাম, যদি আমরা হিন্দু বিদ্বেষী হতাম, খ্রিস্টান বিদ্বেষী হতাম, অন্য ধর্মের মানুষদেরকে চাপ সৃষ্টি করতাম, আমরা মন্দিরকে ভেঙে ফেলতাম, আমরা অমুসলিমদের উপরে অত্যাচার করতাম, 800 বছরে একটা মন্দির আর একটা হিন্দু থাকার কথা না। কি বললাম বুঝতে পেরেছেন? তারা আজকের আমাদেরকে দেশপ্রেম শেখায়, যারা স্বাধীনতার জন্য এক ফোঁটা রক্ত দেয়নি, এক ফোঁটা। হ্যাঁ, যারাই আজকের শাসন করছে দেশ, আমাদেরকে বলছে এরা স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, অথচ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে ওলামারা, তারা এক ফোঁটা রক্ত দেয়নি। এটা ভালো করে মাথায় রাখুন। আবার দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য, কুরআন রক্ষার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজনে উলামারা আবার রক্ত দেবে, বলুন ইনশাআল্লাহ। এই ইতিহাস ওলামাদের ইতিহাস, এই ইতিহাস ওলামায়ে দেওবন্দের ইতিহাস, এটা জমিয়ত উলামায়েদের ইতিহাস। তারা আজকে ভুলে গেছে। তো আল্লাহ পাক কি বলছেন? যারা জিহাদ, জিহাদের শব্দের ব্যাখ্যাটা শুনে নিন। অনেক শিক্ষিত মানুষকে বলে তোরা তো জিহাদি মোল্লা, তোদের ধর্ম তো লেখা আছে মারামারি করো, কাটাকাটি করো, হিন্দু দেখলে মারো, খ্রিস্টান দেখলে। দেখিস না বাংলাদেশে কি করছে? হ্যাঁ বলছে। আপনি টেলিভিশন চ্যানেল খুলুন, 24 ঘন্টা 24 ঘন্টা এমন ভাবে মিডিয়া সন্ত্রাস করছে, মিডিয়ার মধ্যে সন্ত্রাস তৈরি হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করে পুড়িয়ে ঘর বাড়ি একদম শেষ করে দিচ্ছে। ভাই একটা হিন্দু মরেছে, একটু দেখাও না ভাই যে একজনকে মেরে ফেলেছে। কি গো, একটা বললে একজন তো দেখা পাবো, নামটা বলো। মিথ্যা কেন করছো মুসলমানদের বিরুদ্ধে? মিথ্যা কেন করছো? পশ্চিমবাংলার শান্তি সম্প্রীতি নষ্ট করছো কেন? আমার প্রত্যেকটি কথা আমি এভিডেন্স তথ্য নিয়ে কথা বলছি। আপনারা জানেন 15 দিনের মধ্যে 16 দিনে 15-16 দিন আগে সম্বল বলে একটা মসজিদ, তার তলায় পাওয়া গেল কি, বললো তলায় লিঙ্গ টাইপের কিছু আছে, সার্ভে করতে গেল। 5 জন মুসলমান প্রতিবাদ করলো, যুবক, তাদেরকে গুলি করে, পুলিশ গুলি করে তাদেরকে হত্যা করেছে। সেটা নিয়ে আজকের কোনো প্রতিবাদ হচ্ছে না। আমি বলছি না যে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে না, কেন বলুন তো? বিশ্বের জমিনে সংখ্যালঘু যেখানে থাকে তাদের উপরে সংখ্যাগুরুরা কিছু না কিছু অত্যাচার করেই থাকে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যারা করছে তারা অমানুষ, তারা পশু, তারা মানুষ না। প্রত্যেক দেশের উচিত তাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। প্রত্যেকটা দেশের রাষ্ট্রনেতাদের উচিত তাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। যদি না দিতে পারে তারা রাষ্ট্র চালাতে ব্যর্থ। আজকের আমাদের এই সম্বলের 5 জন মুসলমানকে গুলি করে শহীদ করে দেয়া হলো। আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি, আপনি মিডিয়ার কথা, টেলিভিশনের কথা, টিভির কথা, পেপার পত্রিকার কথা, 100-র মধ্যে বর্তমান টেলিভিশন গুলো বিক্রি হয়ে গেছে, 100-র মধ্যে 90টা খবর ভুয়া। যদি বলেন একটা প্রমাণ দেন। আচ্ছা, করোনা এসেছিল কত সালে বাবা? 2019-এর শেষে, হ্যাঁ 20-র শুরুতে, 19-এর শেষে, ওই জুলাই 19-এর দিকে। তো সেই সময় আমাদের দেশের যত বড় বড় টিভি চ্যানেল আছে তারা কি বলল, যে দিল্লি নিজামুদ্দিন মার্কাজ থেকে করোনাটা ছড়িয়েছিল। এটা মনে আছে না? আমি মিথ্যা বলছি? বলুন তো পরবর্তীকালে এটা সত্য না মিথ্যা প্রমাণ হয়েছে? মিথ্যা। শুধু এটা নয়, হাজারো খবর এরকম আছে মিথ্যা। আপনাকে জানতে হবে জিহাদ মানে কি। মুসলমানদেরকে জিহাদ বলার আগে জিহাদের ইতিহাসটা তুমি শোনো। কোরআন কারীমের মধ্যে আল্লাহ জিহাদ শব্দ অনেক জায়গায় ব্যবহার করেছেন। জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা, চেষ্টা করা। কোনো কাজকে চূড়ান্ত করতে গেলে মানুষ যে প্রাণপণ চেষ্টা করে, এই চেষ্টার প্রচেষ্টা, চেষ্টার পরে চেষ্টা, সেই চেষ্টার পরে চেষ্টার নামকে আরবিতে কি বলা হয়? জিহাদ। আর মারামারি, হত্যা, এটাকে বলা হয় কিতাল। কোরআন কারীমের মধ্যে জিহাদ মানে মারামারি করতে বলা হয়নি, জিহাদ মানে লড়াই করতে বলা হয়নি, জিহাদ মানে অমুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে বলা হয়নি। আজকের টুপি দাড়ি পাঞ্জাবি দেখলেই মনে হয় এর ভিতরে কোনো একটা বোম আছে।
এর পকেটে নিশ্চয়ই একটা বন্দুক আছে, এ মনে হয় সন্ত্রাসী সাপোর্টার। অথচ আপনি প্রমাণ করুন ভারতবর্ষ নয় পৃথিবীর জমিনে সবচাইতে বড় সন্ত্রাসীর নাম হচ্ছে অ্যাডলফ হিটলার। 80 লক্ষ 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। এই হিটলার ছিলেন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, শাইখুল হাদিস, মুমতাজুল মুহাদ্দিসিন, মুফাসসিরিন, একজন শ্রেষ্ঠ ফুকাহাবিদ ছিলেন, তাই তো নাকি? আরে বলছেন না কেন? হ্যাঁ, উনি হাফেজ, মাওলানা, মুফতি সাহেব ছিলেন তো হিটলার? বলছে হ্যাঁ। খেপা নাকি? ও তাহলে সত্যিকারই খেপা। কি বুঝলেন? জিহাদ মানে চেষ্টা করা। কেউ যদি মনে করে আমি বড় একটা ডাক্তার হব, সে দিনরাত পড়াশোনা করছে, বারবার কোচিং এ গিয়ে চেষ্টা করছে, দুবার তিনবার চারবার সে নিট পরীক্ষা দিচ্ছে পাস করার জন্য, একদিন সে সফল হলো। এটা যদি আমরা আরবিতে শব্দটা একটু বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে হবে ওই ডাক্তারটা ডাক্তারি পড়ার জন্য নিজেকে জিহাদ ঘোষণা করেছে, আমি ডাক্তার হব। একজন চেষ্টা করছে আমি বড় আইপিএস অফিসার হব, ডব্লিউবিসিএস অফিসার হব, দিনরাত প্র্যাকটিস করছে, দিনরাত সে চেষ্টা করছে, একদিন সত্যিকার অর্থে চেষ্টা করেছে বড় একটা অফিসার হয়ে গেল। অফিসার হওয়ার জন্য দিনরাত যে প্রচেষ্টা করেছে এটা আরবিতে বললে হবে জিহাদ। আরবিতে কি বলা হবে? জিহাদ। জিহাদ হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, মুসলমানরা করে। আমাদের মোদী সাহেব জিহাদ করেছেন, মমতা ব্যানার্জি জিহাদ করেছেন। আমাদের দেশের সমস্ত মানুষ যারা একটু চেষ্টা করছে, চেষ্টাকে, প্রচেষ্টার চূড়ান্ত রূপকে আরবিতে বলা হয় জিহাদ। জিহাদ মানে যুদ্ধ নয়। অথচ ইতিহাসে এই ভুলটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন। না ভাই, আল্লাহর নবী যদি যুদ্ধ করতেন, নবীর সেনা কই? নবীর সেনাপতি, নবীর সৈন্যবাহিনী কই? নবীর হাতে কোনো রিজার্ভ ফোর্স ছিল না, এক্সট্রা তাদের বেতন দেওয়া হতো না। ওই সাহাবায়ে কেরামরা ছিলেন নবীর সাথী। নবী বললেন তারা আক্রমণ করছে, তোমরা বাঁচার জন্য, ডিফেন্স করার জন্য। ধরুন চায়না আমাদের অরুণাচল প্রদেশ দখল করে নিল, আর পাকিস্তান আমাদের দিকে হাত বাড়াচ্ছে, আমরা দেশের সেনাবাহিনী আর আমরা দেশের জনগণ, হিন্দু মুসলমান, আমরা সব বসে থাকবো আঙুল চুষবো নাকি? আমরা চায়না বা পাকিস্তানকে আমরা আক্রমণ করব। এই যে ডিফেন্স করার যে চেষ্টা করা, এটার নাম হলো জিহাদ। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং যারা বলছে মুসলমানদের জিহাদি, তারা জানে না, তারা ইতিহাস পড়েনি, তারা ধর্ম জানে না, ধর্মকে অপব্যাখ্যা করে এই কথা বলছে। আল্লাহ পাক কি বলছেন? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই মুমিন হলো তারা আল্লাহর উপরে এবং রাসূলের উপর ঈমান আনে যারা। আমরা রাসূলকে বিশ্বাস করি, বিশ্বাস করি ইনশাআল্লাহ। কিভাবে রাসূলের উপরে ঈমান আনতে হবে? ঈমান এনেছি কার উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কটা জিনিসের উপর? আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আসমানি সমস্ত কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, আদম থেকে শেষ নবী এবং রাসূল পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল এসেছে প্রত্যেকের উপরে আমরা ঈমান এনেছি। আর শেষ নবী হিসাবে যাকে মেনে নিয়েছি তার নাম কি? জোরে বলেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 1, আয়াত নম্বর 39, আয়াত নম্বর 37, আল্লাহ পাক 29 সূরা ফাতার মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, হে বান্দা শুনে রাখো, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, আর তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হলো তারা যারা নিজেদের মধ্যে নিজেদের ভাইদের প্রতি যারা নরম আর দুশমনদের প্রতি যারা কঠোর।
তো রসুলের উপরে ঈমান আনার অর্থ হলো আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চূড়ান্ত, তার কথাটাই শেষ, তার সিদ্ধান্তটাই শেষ, এবং তিনি আমাদের শেষ নবী, তারপরে কোন রসুল আসতে বললেন কেন? আসবেন না। কোন ব্যক্তি যদি মনে করে যে আল্লাহর নবীর সিদ্ধান্তটা সঠিক না, নবীর উপরে যে ইসলামটা এসেছে ইসলাম কমপ্লিট না, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি ইসলাম কমপ্লিট করেনি, অথবা নবীকে শেষ নবী বলে মানা যাবে না, বা নবীর পরে অন্য কেউ নবী আসতে পারে, সেই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। পারা নাম্বার 22, সূরার নাম আহজাব, আয়াত নাম্বার 40। এখানে আল্লাহ তার রাসূলকে শেষ নবী এবং রাসূল বলে স্বীকৃতি দিচ্ছেন। রাসূলের উপরে, আল্লাহর উপরে ঈমান আনার অর্থ হলো সমস্ত ব্যাপারে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আর রাসূলের ব্যাপারে ঈমান আনার অর্থ হলো আল্লাহর নবীকে শেষ নবী বলে মানতে হবে। নবীর আনিত বিধান, মা আতাকুমুর রাসূলু ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাসর, আমার আল্লাহ বলছে তোমাদের রাসূল যেটা দিয়েছে সেটা গ্রহণ করো, আর রাসূল যেটা ছাড়তে বলেছে সেটা তোমরা ছেড়ে দাও। সূরা আহজাবে 40 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন তিনি শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। বর্তমান যুগে মুসলমানদের মধ্যে হাজারো ফিতনা আছে, তার একটা ফিতনার নাম হচ্ছে নবীকে শেষ নবী বলে মানে না। আল্লাহর নবীর প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের যত আলামত আছে তার মধ্যে একটা বড় আলামত হলো আমি নবী, আমার ইন্তেকালের পরে 30 জন মিথ্যাবাদী তারা নবী দাবি করবে। কি বললাম বুঝতে পেরেছেন? 30 জন যে মিথ্যাবাদী নবী দাবি করবে তারা অমুসলিমদের মধ্যে না, তারা এই মুসলমানদের মধ্যে। আল্লাহর নবীর ইন্তেকালের শেষ সময় এসে মুসাইলামাতুল কাযযাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে অভিযান করে শেষ করেছিলেন, এই মুসাইলামাতুল কাযযাব নবীর যুগের শেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় নিজেকে বললেন আমি নবী। নাউজুবিল্লাহ বলুন। আর আল্লাহ তার কোরআনে আপনি রাসূলের উপরে কিভাবে ঈমান আনবেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি শেষ, এবং ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন কেবলমাত্র মুমিন তারা আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করা যাবে না। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পুরুষের পিতা নন। আল্লাহ রিজাল শব্দ ব্যবহার করছে, রিজালুন মানে কোন একজন সাবালক পুরুষের পিতা নয়। আল্লাহ নবীর কটা ছেলে মেয়ে ছিল বাবা জানা আছে আপনাদের? জানেন না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভে আল্লাহ 4টে কন্যা দিয়েছিলেন। একটা হলো জয়নাব, আর একটা হলো রুকাইয়া, আর একটা হলো কুলসুম, আর একটার নাম আরে বলছেন না কেন? ফাতিমা। আহা, 4টি কন্যা। আর পুত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভে আল্লাহ 3টি পুত্র দিয়েছিলেন। একটা হলো তাহির, আর একটা হলো কাসিম, আর একটা হলো কি গো তাইয়্যিব। আর মারিয়া কিপ্তিয়ার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, তার নাম হলো ইব্রাহিম। এই 4টে সন্তান, 4টে ছেলের নবীর হয়েছিল। 4টে সন্তান নাবালক অবস্থায় মারা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পোষ্য পুত্র ছিল যার নাম হলো যায়েদ। এই যায়েদকে অনেকে আল্লাহ রাসূলের পুত্র বলে মনে করতেন। আল্লাহ পাক যখন কোরআন নাজিল করে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি হলেন আল্লাহর রাসূল। আর সাথে সাথে আল্লাহ বললেন ওয়া খাতামান নবিয়্যিন,
নাবিয়্যিন সূরা আহজাব 22 পারার 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন তিনি হলেন শেষ নবী। নবুয়তকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে খতম করে দিয়েছে, সিল মেরে দিয়েছে। সিল মারা বোঝেন না কি গো? এই খতম শব্দটা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ ব্যবহার করেছেন। তার মানে আল্লাহ রাসূল যে শেষ নবী, তারপরে কোনো রাসূল আসবেন না, নবুয়ত শেষ, নবুয়তের কাজটাই শেষ, এটাকে খতম করে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। কাকে দিয়ে? বিশ্ব নবীকে দিয়ে। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি শেষ নবী বা তার নবুয়ত শেষ, রাসূলের আসার রাস্তাটা শেষ। একটা লোক একটা বিল্ডিং ঘুরে ঘুরে দেখছে, বিল্ডিং তো সব জায়গায় সুন্দর গাঁথুনি, আর এক জায়গায় দেখছে একটা ইট নাই, ইট। তখন বলছি কি রে ভাই, এত সুন্দর বিল্ডিং তুমি তৈরি করলে, এই বিল্ডিং একটা ইট নাই কেন? ওই ইটটা দিলেই বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে। শুনছেন আপনারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত নবীদেরকে দিয়ে নবুয়তের কাজ করেছেন, আর শেষ ওই বিল্ডিং বা ইমারতের ইটটা দিয়ে যেমন বিল্ডিং ইনকমপ্লিট ছিল কমপ্লিট হয়ে গেল, ঠিক আমি নবী আমাকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়তের ইমারতের বিল্ডিংটা কমপ্লিট করে দিল। বলুন সুবহানাল্লাহ। নবীর যুগের পর থেকে এই পর্যন্ত 28 জন মিথ্যাবাদী নবী দাবি করেছে। সর্বশেষ যে ব্যক্তি নবুয়তের দাবি করেছিলেন, পাঞ্জাবে বাড়ি, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী মির্জা। শুধুমাত্র ওলামায়ে দেওবন্দ না, বিশ্বের সমস্ত জমিনের সমস্ত মতের উলামা, সমস্ত ফুকাহাদের ফতোয়া হলো এটাই, যে ব্যক্তি আল্লাহর নবীর পরে কেউ নবুয়তের দাবি করবে সে মিথ্যাবাদী এবং সে কাফের। এই কাদিয়ানী ফিতনা, তারা অসংখ্য টেলিভিশন চ্যানেল চালায়। কারা? এর সূচনা হলো আমেরিকা থেকে। আমেরিকার খ্রিস্টানরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য কাদিয়ানী নামক একটা ফিতনা আবিষ্কার করলো, এবং ইংরেজদের জামানায় সূচনা শুরু হলো গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে। তার কোটি কোটি ফলোয়ার্স ভারতবর্ষে আছে, বাংলাদেশে আছে, মালয়েশিয়ায় আছে, ইন্দোনেশিয়ায় রয়েছে, এবং বিশেষ মায়ানমারেও ছিল। তাদের দাবি তারা হ্যাঁ আল্লাহর নবী শেষ নবী আমরা মানি, কিন্তু তারপরেও একজন ছায়া নবী। কি নবী? ছায়া নবীকে গোলাম আহমদ কাদিয়ানী বলতে শুরু করলো। সেজন্য আমাদের ঈমান হবে এটাই বিশুদ্ধ ঈমান। রাসূলের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে যে বলবে আর একজন নবী আছে বা নবী আসতে পারে, সে ব্যক্তি কাফের। কারণ কোরআনকে পরিষ্কার করে অস্বীকার করছে, মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করে দিচ্ছে। নবুয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ, ওয়া খাতামান নবী, তারপরে আর কোন নবী আসবেন না। আল্লাহ যেন আমাদের ঈমানের উপরে কায়েম থাকার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। অনেক ধোঁকাবাজ মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আপনার সমাজে এসে বলবে যে হ্যাঁ ইমাম মাহদী এসে গেছে, তারা বলবে। এই পর্যন্ত প্রায় 25 জন ইমাম মাহদী খালি বাংলাদেশে এসেছে। এই কদিন আগে পাকিস্তান একটা ইমাম মাহদী এসেছে, শুনছেন আপনারা? ইমাম মাহদী কি বাংলাদেশে আসবে না পাকিস্তান আসবে? কোন জায়গায় আসবে? এই যে ইমাম মাহদী তো আসবে সেই জায়গায় যে জায়গায় কিয়ামতের শুরু হবে। ঈসা আলাইহিস সালাম আসবেন। সুতরাং কোনো কিছু জানতে হলে ধর্মের ব্যাপারে অনলাইনে বক্তব্য শুনে, ইউটিউবে বক্তব্য শুনে ফিতনায় পড়ে যাওয়ার আগে যোগ্য ওলামাদের কাছে বসে দ্বীন চর্চা করবেন, ইসলাম শিখবেন। বলুন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সম্পর্কে আমাদের আকীদা কি? তিনি শেষ নবী, তিনি শেষ রাসূল। তারপরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, নবী আসবে না, রাসূল আসবেন না। তার মত, তার পথ, তার তরিকা, তার সুন্নাত, এটাই চূড়ান্ত, এটাই সিদ্ধান্ত। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবী বললেন দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, এ দুটো ধরো। কটা? দুটি। এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নবীর সুন্নাত। এই দুটোকে মজবুত করে ধরো। লান তাদিল্লু, লান তাদিল্লু, কখনো তোমাদেরকে গোমরাহি করতে পারবে না। সকলে বলুন কোরআন এবং রাসূলের সুন্নাহ মেনে চলো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। তাহলে মুমিন কারা? আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান এনেছে যারা। আর 3 নম্বর সুম্মালাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে দ্বীনের পথে যারা জিহাদ করেছে, চেষ্টা করেছে সত্য প্রতিষ্ঠা করার জন্য, আমার আল্লাহ পাক বলছে উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের দাবিতে ওরাই হলো সত্যবাদী।